Hey everyone, মাসি দিব্যেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ এডুকেশন ইউটিউব চ্যানেল মপ আপ কাউন্সিলিং। মপ আপ কাউন্সিলিং কিন্তু তোমাদের 25 তারিখে হতে চলেছে, 25 সেপ্টেম্বর। এবং 25 সেপ্টেম্বর মপ আপ কাউন্সিলিংয়ের জন্য কী করতে হবে কিনা সেই সব কিছু কিন্তু আমি এখন তোমাদের জানিয়ে দিতে চলেছি। পোর্টাল যেটা সেটা তোমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটাই প্রথমে আমি বলে দিলাম তোমাদের। এবারে ইনস্টিটিউট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্ট সিটের যে লিস্ট সেটা কিন্তু আর একবার প্রকাশিত হবে, যেরকমভাবে এর আগে প্রকাশিত হয়েছিল একই রকমভাবে। এবারে সেই ভ্যাকেন্ট সিট অনুযায়ী তোমাদের কিন্তু কলেজে যেতে হবে। যারা মেরিট লিস্টেড ক্যান্ডিডেট আছো, নতুন করে আর কোনো কিছু তোমাদের করতে হবে না, জাস্ট তোমরা কলেজ যাবে। 12টার আগেই কিন্তু কলেজ যাবে। সবথেকে ভালো হবে যদি 10টা থেকে 11টার মধ্যে কলেজ পৌঁছে যাও, সেই ক্ষেত্রে চেষ্টা করবে 10 থেকে 11টার মধ্যেই কলেজ পৌঁছে যাওয়ার। যারা এখনও অবধি নিজেদের ফর্ম ফিল আপ এটসেট্রা করেছিলেন না, তারা কিন্তু আবার করতে পারবে। 25 তারিখে 12টা অবধি কিন্তু তোমাদের পোর্টাল ওপেন থাকবে, সেখানে কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমরা করে নিতে পারো। এবারে ক্যান্ডিডেটস যারা আছো, যারা এই মপ আপ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে চাইছো, স্পেশালি যারা সিট এখন অবধি পাওনি, যেখানে তোমাদের মনে হচ্ছে যাওয়াটা ঠিক হবে, তোমাদের যেখানে তোমরা বেশি ভ্যাকেন্সিস দেখতে পাচ্ছ সেখানে কিন্তু তোমরা যেতে পারো। এবং সেখানে যেয়ে পর তোমাদের এই যে মপ আপ কাউন্সিলিং সেটা কিন্তু তোমরা করতে পারো। মপ আপ কাউন্সিলিং যেটা, সেটার জন্য কিন্তু তোমাদের আমি আরও একবার বলে দিচ্ছি, রিপিট করছি, যে 10টা থেকে 11টার মধ্যে কলেজে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। আগের বার কিন্তু স্পট কাউন্সিলিং আমরা দেখেছি অনেকেই কিন্তু সময়ের পরে গেছো এবং সেই কারণে ভর্তি হতে পারোনি। তো অবশ্যই কিন্তু সময় মতো কলেজে পৌঁছে যাবে। মেন গেট কিন্তু খুলে যাবে 10টার সময়। এবং তোমাদের এই যে মপ আপ কাউন্সিলিং সেটা কিন্তু স্ট্রিক্টলি তোমাদের যে র্যাঙ্ক কার্ড থাকবে বা মেরিট লিস্ট থাকবে, সেই মেরিট অনুযায়ী কিন্তু তোমাদের হবে। ক্যান্ডিডেটস কিন্তু ওখানে ডাইরেক্টলি ভর্তিও হয়ে যাবে, কোনো কিন্তু সমস্যা নেই। 200 টাকা কিন্তু তার সাথে সাথে ক্যাশ ক্যারি করতে বলা হয়েছে। এবং যে জিনিসগুলো অ্যাটলিস্ট নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে ফার্স্ট অফ অল র্যাঙ্ক কার্ড, তার সাথে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, মার্কশিট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, কাস্ট সার্টিফিকেট, টিএফডব্লিউ সার্টিফিকেট, আর 2 কপি নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এবারে র্যাঙ্ক কার্ড প্রথমত তোমাদের প্রত্যেকের কাছে থাকবে, সেই র্যাঙ্ক কার্ডটা তোমরা নিয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন প্রত্যেকে নিয়ে যেতে হবে। মার্কশিট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, যারা জেক্সপো অর্থাৎ ফার্স্ট ইয়ার পলিটেকনিকে ভর্তি হতে যাচ্ছ, তাদের কিন্তু এই মার্কশিট অফ কোয়ালিফাইং এক্সামিনেশন কিন্তু 10th বা মাধ্যমিক। এবং যারা ভোকলেট বা সেকেন্ড ইয়ারে ভর্তি হতে যাচ্ছ, তাদের জন্য কিন্তু সেটা এইচএস বা তার সমতুল্য, ঠিক আছে। এবারে কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হও, যদি তুমি এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এর মধ্যে পড়ো, তাহলে সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। টিএফডব্লিউ সার্টিফিকেটও কিন্তু নিয়ে যেতে পারো যদি তুমি টিএফডব্লিউ কোটার মাধ্যমে ভর্তি হতে চাইছো। বাস এগুলোই তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এগুলো বাদ দিয়ে তোমাদের কিন্তু তারপর বলা হবে, একটা ডেট দেওয়া হবে, যার মধ্যে তোমাদের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এবং অনেক কলেজ কিন্তু ডমিসাইল সার্টিফিকেটও চাইছে, সেগুলো কিন্তু সাবমিট করার। তো অবশ্যই সেগুলোর জন্য কিন্তু তোমরা আমার চ্যানেল থেকে হেল্প পাবে। সেগুলোর জন্য কিন্তু যেমন ধরো অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট যদি তোমার করা থাকে, অ্যান্টি র্যাগিং যদি কলেজ বলে অনলাইনে করাতে, তাহলে সেক্ষেত্রে কলেজ কিন্তু হেল্প করে দেবে। আর যদি বলে অ্যাফিডেভিট আনতে, তাহলে সেক্ষেত্রে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট ইউথ হাব এডুকেশন সার্চ করবে। মেডিকেল ফিটনেসের ক্ষেত্রেও একটা স্পেসিফিক প্রোফর্মা আছে, সেটাতে কিন্তু সার্টিফিকেট দরকার হয়। মেডিকেল ফিটনেস ইউথ হাব এডুকেশন সার্চ করলেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। ডমিসাইলের ক্ষেত্রেও কিন্তু প্রোফর্মাস থাকে, সেটাতেই কিন্তু তোমাদের সার্টিফিকেট বানাতে হয়। ডমিসাইল ইউথ হাব এডুকেশন সার্চ করবে, সেখান থেকে তোমরা প্রোফর্মা বিতে ইজিলি কিন্তু তোমাদের যে সার্টিফিকেট সেটা কিন্তু করিয়ে নিতে পারো। এবার যারা ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে, তাদের প্রত্যেকেই কিন্তু 4টে সাবজেক্ট পড়তে হয়। তুমি যে কোনো ব্রাঞ্চেই ভর্তি হও না কেন, তোমাকে কিন্তু এই 4টে সাবজেক্টেই পড়তে হবে। সেগুলো হচ্ছে ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ। এবং এই 4টে সাবজেক্ট যদি আমাদের থেকে পড়তে চাইছো, তাহলে সেক্ষেত্রে নিচে ডেসক্রিপশন পিন কমেন্ট 2 জায়গাতেই দেখো আমার অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। অ্যাপটাকে ইনস্টল করার পর সেখানে পেড কোর্সের সেকশন বা ব্যানার যে কোনো জায়গায় যেতে পারো, সেখানেই আমার যে কোর্স সেটা কিন্তু পেয়ে যাবে। আমার ব্যাচে জয়েন করার জন্য দেখবে 2টো পেমেন্টের অপশন আছে, একটা হচ্ছে ওয়ান টাইম পেমেন্ট এবং একটা হচ্ছে ইএমআই। ওয়ান টাইম পেমেন্টের ক্ষেত্রে YHE এই কুপন কোডটা যদি ব্যবহার করো, তাহলে সেক্ষেত্রে 200 টাকা ইনস্ট্যান্ট এক্ষুনি ছাড় পেয়ে যাবে। ইউথ হাব এডুকেশনের YHE এই কুপন কোডটা ব্যবহার করলে সাথে সাথে কিন্তু তোমরা 200 টাকা ছাড় পেয়ে যাচ্ছ। এবং তার সাথে সাথে ইএমআইয়েরও একটা অপশন রেখেছে, যেখানে তোমরা কিন্তু মাসের পেমেন্টটা মাসে কিন্তু দিয়ে ক্লাসেস করতে পারবে। এরপরে বাকিটা তোমাদের ডিসিশন, যে তোমরা কোন পেমেন্ট মেথডের মাধ্যমে জয়েন হবে, যেখানে তোমরা কিন্তু লাইভ ক্লাস, কম্প্যাক্ট ক্লাস, সাজেশনের ডিসকাশন, তার সাথে নোটস, যা যা তোমাদের ফার্স্ট সেমিস্টার দরকার হয় ভালো নাম্বার স্কোর করার জন্য, সব কিছু পেয়ে যাবে। এরপরও যদি তোমাদের কারোর কোনো রকম কোনো প্রশ্ন থাকে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।